জুলাই কেবল একটি মাস নয়, জুলাই মানে সাহসী কণ্ঠস্বর, ঝাঁঝালো স্লোগান। জুলাই মানে স্বৈরাচারের বিপরীতে মানুষের গর্জন, সাধারণ জনতার অসাধারণ হয়ে ওঠার গল্প। এই মাস শেখায় গণমানুষের শক্তি কিভাবে নিপীড়নের জবাব হয়ে ওঠে। পিচ ঢালা পথ হয়ে যায় কবিতা, আর মিছিল হয়ে ওঠে গান। জুলাই সেই গানেরই প্রতিধ্বনি। কারণ জুলাই কেবল একটি তারিখ নয়, জুলাই এক অগ্নিঝরা চেতনা, যে চেতনায় দেয়াল ভেঙে বেরিয়ে আসে নতুন ভোর। ২৪ পেরিয়ে ২৫, গণ অভ্যুত্থানের ১ বছর পূর্ণ। ফিরে তাকালে মনে পড়ে ছোট্ট একটা কোটা আন্দোলন কিভাবে হয়ে ওঠে স্বৈরাচারের পতনের গণ আন্দোলনে। ২০২৪ সালের ৫ জুন হাইকোর্ট ২০১৮ সালে সরকারের কোটা বাতিলের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে রায় দিলে ৬ জুন আদালতের রায়ের প্রতিবাদে ও কোটা বাতিলের দাবিতে দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা বিক্ষোভ করে। এরপর ৯ জুন হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে। ১০ জুন আন্দোলনকারীরা দাবি মেনে সরকারকে ৩০ জুন পর্যন্ত সময় বেঁধে দেয় ও ঈদুল আজহার কারণে আন্দোলনে বিরতি ঘোষণা করে। ৩০ জুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা পুনর্বহালের প্রতিবাদে মানববন্ধন করে। এরপর শুরু হয় জুলাইয়ের আন্দোলন। ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করে ও ৩ দিনের কর্মসূচি ঘোষণা করে। এদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিনারের সামনে অবস্থান নেয়। দিন যত গড়াতে থাকে, আন্দোলন তত জোরালো হতে শুরু করে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র থেকে শুরু রিকশা চালক, পাড়া মহল্লার দোকানদার থেকে শুরু করে শিল্পী সাহিত্যিক সবাই অংশ নেয় কোটা সংস্কার আন্দোলনে। পরে যা হয়ে ওঠে সরকার পতনের আন্দোলন। মামদুহা রাইসা, জাগো নিউজ। নাটা ডেইলি আর পানীয়র এক অসম কম্বিনেশন, ড্রিঙ্কো। চিল থাকতে চান? ড্রিঙ্কো চাবান।